এবছরের মধ্যে হবে, সবই হবে। আসন্ন নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে গঠিত সচিব পর্যায়ের কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ফেলেছে। প্রতিবেদনে ইতোমধ্যে স্বাক্ষরও করে দিয়েছেন কমিটির সব সদস্য। চলতি 2026 থেকে 27 অর্থ বছরেই নতুন এই পে স্কেল বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে বরাদ্দ। সোমবার সরকারের 180 দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে জনগণের ও সরকারের 180 দিন শীর্ষক ইবুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর শীর্ষ উপশিরোনামে তুলে ধরা হয়েছে এসব তথ্য। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এই ইবুক থেকে জানা গেছে, আসন্ন নবম পে স্কেলে প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন এই পে স্কেল 2 ধাপে বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। মাসিক বেতনের 10% সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী বইয়ে আরও বলা হয়েছে। 2026 থেকে 27 অর্থ বছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। কমিশন প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে কমিশন বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছিল জাকির আহমেদ খান কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছিল। আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত 78,000 টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছিল নির্ধারিত 1,60,000 টাকা। পরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। এর আগে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রায় ব্যয় অনেক বেড়েছে। তাই 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। চলতি 2026 থেকে 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।